যদি সারা জীবন ধনবান বা সুস্থ অবস্থায় ভালো অবস্থায় মানুষ আপনারা যদি কেউ থাকতে চান তাহলে কি করবেন। 1 নম্বর হচ্ছে প্রতিদিন গরুকে প্রথম রুটিটা সকালে খাওয়াবেন গুড় দিয়ে। 2 নম্বর হচ্ছে শুক্রবার একটা উপায় করবেন, 5টা কড়ি নেবেন, একটু কেশর নেবেন, একটি তামার পয়সা নিয়ে আপনার সিংহাসনে পুজো করে আপনি আপনার আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিবেন। 3 নম্বর, অশ্বত্থ গাছের পুজো অবশ্যই করবেন। যেই ঘরে লোক অশ্বত্থ গাছের পুজো করে সেই ঘরে কোনো দিন অর্থের অভাব হয় না। এবং কি করবেন, প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছে আপনারা পুজো করবেন। এটা করবেন হচ্ছে শুক্রবার দিন দেখে। আর বুধবার দিন দেখে আপনি গণেশ দেবের দুর্বা দিয়ে আপনি পুজো করুন এবং ছোলা এবং গুড় প্রসাদ হিসেবে গণেশ দেবকে নিবেদন করুন। আর তারপর হচ্ছে কমল বীজের মালা 108টা কমল বীজের যে মালাটা হয় কালো রঙের, সেই মালা দিয়ে আপনি মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। কি মন্ত্র বলবেন? ওম শ্রীং রিং শ্রীং কমলে কমলালয়ে নম। এটা হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এটা আমি লিখে দেবো। এটা হচ্ছে করলে সেই ঘরে কোনোদিনও মা লক্ষ্মী বা অর্থের অভাব কোনোদিনও হয় না। আর দীপাবলি, হোলি, দশেরা, যেমন দশেরা চলে গেল, দশমীর দিন মানে দশেরা যেটা ছিল, রাবণ যেটা পোড়ানো হয় সেটাকে দশেরা বলে। তাহলে দীপাবলি, হোলি, দশেরার দিন সবসময় যজ্ঞ করে পুজো করুন। যে কোনো সময় পুজো করতে পারেন, যে কোনো দিন একটা। কারণ কোনো সময় ধনবান হয়ে গেলে ধনবান থেকে কোনো দিন অর্থহীন কখনোই হয়ে যাবেন না, এটা করবেন। এবং এটা করলে কারুর বিপদে অকস্মাৎ কারুর মৃত্যু হবে না, অর্থহীন হবেন না। আর বিষ্ণুর সহস্র শতনাম আপনারা ব্রাহ্মণকে দিয়ে সেই বাড়িতে জোরে জোরে পাঠ করাবেন। এতে বিষ্ণুদেব অত্যন্ত সন্তুষ্ট হন, মা লক্ষ্মী সন্তুষ্ট হন, সেই ঘর থেকে মা লক্ষ্মী কোনোদিন ফিরে যান না। আর তারপর হচ্ছে আখের রস। আখের রস দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণের অভিষেক করুন। 108টা পদ্ম পূর্ণিমাতে বা অমাবস্যাতে বা যে কোনো শুক্রবার দিনকে আপনি এটা অর্পণ করতে পারেন। আর শেষ হচ্ছে ঘরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধ্যায় এখানে যদি প্রদীপ জ্বালান সেই ঘরেতে কোনোদিনও অর্থের হানি কোনোদিনই হবে না।